মমতা শঙ্কর ভারতীয় নৃত্য ও অভিনয়ের জগতে এক উজ্জ্বল নাম। কিংবদন্তি নৃত্যপুরুষ উদয় শঙ্করের কন্যা হিসেবে শৈশব থেকেই শিল্পের পরিমণ্ডলে বেড়ে ওঠা, আর সেই পথ ধরে নিজস্ব মেধা ও সাধনায় তিনি গড়ে তুলেছেন স্বতন্ত্র পরিচয়। বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন ও সত্যজিৎ রায়ের ছবিতে তার অভিনয় বাংলা চলচ্চিত্রে বিশেষ মাত্রা যোগ করেছে। শুধু বাংলা নয়, দক্ষিণ ভারতীয় সিনেমাতেও তার উপস্থিতি স্মরণীয়। তেলেগু চলচ্চিত্র ওকাওরি কথায় তার অভিনয় সেই বহুমাত্রিক শিল্পী সত্তারই প্রমাণ। নৃত্য, সিনেমা ও সংস্কৃতির এই দীর্ঘ যাত্রাপথে তিনি হয়ে উঠেছেন প্রজন্মের কাছে এক প্রেরণার প্রতীক। আর সেই অভিজ্ঞতার ভাণ্ডার নিয়েই শহর ঝাড়গ্রামকে দিলেন এক অনন্য সাক্ষাৎকার। ঝাড়গ্রামের মতো সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চলে নৃত্য শিক্ষা কি শুধুই মঞ্চ নির্ভর চর্চা, নাকি এটি সামাজিক পরিবর্তন আর আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও কাজ করতে পারে? আমার যেটা মনে হয়, নাচ, গান, বাজনা, ছবি আঁকা, এইগুলো কিন্তু কারুর ভেতরে মানে ঈশ্বর প্রদত্ত জিনিস না হলে সেটা কিন্তু টাকা দিয়েই শুধু শেখা যায় না। যদি তার ভেতরে তার যদি আঁকার হাত না থাকে, বা গলায় যদি সুর না থাকে, বা যিনি নাচবেন তার যদি তাল জ্ঞান না থাকে, তাহলে সেটা কিন্তু কোটি কোটি টাকা দিয়েও সেটা শেখা যাবে না। এটা একেবারে ওপর থেকে একটা কি বলবো, একটা আশীর্বাদের মতো। তো সেটা মানে যাদের মধ্যে আমার মনে হয় এই ট্যালেন্ট গুলো আছে, যখন ছোটবেলা থেকে বাবা মা বোঝেন যে এর এইদিকে তার যাওয়া উচিত, মানে এইটা আছে তার মধ্যে, তো আমার মনে হয় তাকে সেই দিকে যেতে দিলে সে অনেক বেশি, মানে সে একটা অন্য জায়গায় পৌঁছতে পারে। যেটা হয় মানে আমাদের যেটা এখন হয়েছে যে আমরা আগেই ভাবি না, পড়াশুনোটা করতে হবে। পড়াশুনোটা করতে হবে কিসের জন্য? পড়াশুনো কিন্তু শিক্ষার জন্য না, জ্ঞান সঞ্চয় করার জন্য না। আমায় একটা ভালো চাকরি পেতে হবে, আমায় টাকা আয় করতে হবে। পুরো জিনিসটাই আমরা একটা ভুল পথে চালিত হচ্ছি। এখন সবকিছু হচ্ছে এইটা শিখবো, এইটা করা শিখবো, তাহলে আমার কিছু টাকা আয় হবে। মানে আগে যেরকম হাতের কাজ শেখা হতো, বা কোনো জিনিস, কেউ রান্না শিখতে গেলেন, হাতের কাজ, যার যেটা ভালো লাগতো ভালোবেসে সেটা, এখন সেইটা চলে গেছে। এইটা বড্ড কষ্ট হয়। তো তাতে কিন্তু বিকাশ হয় না। যদি কারুর মধ্যে সেই জিনিসটা থাকে আর সে সেই দিকে তাকে যদি দেওয়া হয়, এবং যে জিনিসটাকে ভালোবেসে করো, ভালোবেসে সততার সঙ্গে সেই জিনিসটাকে করো, তাহলে সেটার একটা অন্য মাত্রা যোগ হয়। আদিবাসী এবং মূলবাসী নৃত্যশিল্পীদের পেশাগত স্বীকৃতি এবং আর্থিক নিরাপত্তা বাড়াতে কি ধরনের বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? আমার যেটা মনে হয়, এই যে আদিবাসী যে সংস্কৃতি, যে আদিবাসী যে জিনিসগুলো আছে, সেগুলো এত উন্নত, এত বেশি উন্নত, সেখানে আমরা না কিচ্ছু না, আমরা কোথাও আসি না তাদের কাছে। আমাদের শেখা উচিত তাদের কাছ থেকে, কারণ তারা একেবারে মাটির গন্ধ তাদের মধ্যে। মানে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ। একদম। এই যে আদিবাসী, আমি বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, এই যে আদিবাসী যে তাদের যে আর্ট, তাদের ছবি, তাদের তাদের আঁকা, তাদের নাচ, তাদের গান, তাদের বাজনা, প্রতিটা জিনিস আমি বলবো এখন স্কুলে কলেজে
আমাদের ভারতবর্ষকে যদি ভালোবাসতে হয়, ভারতবর্ষকে যদি চিনতে হয়, তাহলে প্রতিটা স্কুলে কলেজে এই বাচ্চাদের থেকে এইগুলো আগে জানানো উচিত যে আমাদের ভারতবর্ষে কি সাংঘাতিক মানে সম্পদ আছে, আমাদের ঐতিহ্য, মানে এখানে মানে ঐতিহ্যের মানে কোনো সীমা নেই। এবং আমরা যে বিদেশের দিকে তাকিয়ে থাকি, সেখান থেকে আমরা, তারা যেটা বর্জন করছে, তারা যেটা ছেড়ে দিচ্ছে, তারা আমাদের দিকে ঝুঁকছে, আমরা কিন্তু আমাদের নিজেদের ভালো জিনিসটাকে ভুলে গিয়ে আমরা তাদের কাছ থেকে আনার চেষ্টা করছি। এটা যে কত মানে এটা যে কি কষ্টের, এটা মানে আমার তো সারা জীবনের, আমার বাবা মার এইটাই তাদের কষ্ট ছিল, যেটা আমার বাবা যেটা করার চেষ্টা করেছেন, যে এই ফোক ফর্মকে তুলে আনা, ফোক আর্টকে, এবং সেইটাকে এখন যদি আমি ফোক ফর্মটাকে ঠিক সেইভাবে যদি আমি কাউকে সেইভাবে দেখাই, সেটার কিন্তু সেই মূল্যটা হবে না। কারণ তাদের জিনিসটা, তাদের ওই মেঠো পুরো ব্যাপারের মধ্যে যে তার যে একটা আলাদা একটা ওই মশালের আলোতে বা হ্যাজাকের আলোতে বা মানে ওদের ওই চারিদিকের ওই অ্যাম্বিয়েন্সে যেটা লাগে, সেটা যদি আমি আর্টিফিশিয়াল লাইট দিয়ে আর এ দিয়ে স্টেজে দেখাই, সেটা কিন্তু সেই এটা নষ্ট হয়ে যাবে। তো সেইটাকে কিভাবে পরিবেশন করতে হবে, সেটাকে কিভাবে দিতে হবে, যেমন একটা খাবার, আমি একটা যে খাবারটা যেটার মধ্যে, যেমন ফুচকা খেতে গেলেও যেরকম যদি আমি একটা প্লেটের মধ্যে ফুচকা দিই, তার সেই স্বাদটা হয় না যেটা শালপাতাতে হয়। তো সেই জিনিসটা আমি জানি না এখন কতজন মানুষ সেইটাকে বুঝে সেইটা করান। এবং আমি তো বলবো আমাদের ক্লাসিক্যালের তাও চল আছে, ক্লাসিক্যাল সব অনেকেই শিখছে। এই যে ফোক ফর্ম গুলো, যেখানে যেখানে যা যা ফোক ফর্ম আছে, সেইগুলোকে ঠিকভাবে শিখে, আমি বলবো শহরের টিচারদের এই ফর্মগুলোকে বিকৃত না করে সেইভাবে শিখে সেইগুলোকে শহরে গিয়ে মানুষদের সেইভাবে শেখানো উচিত, যে জানো যে কি কি আছে আমাদের, কিন্তু সেগুলোকে বিকৃত না করে। একদম। তাপস দে, আমাদের সবার প্রিয় গতিদা, তার যে সংস্থা মুক্তাঙ্গন এবং আপনার মতো একজন প্রতিষ্ঠিত শিল্পী, কখনো কি এরকম মেলবন্ধন সম্ভব যার দ্বারা ঝাড়গ্রামে একটি স্থায়ী নৃত্যকেন্দ্র বা কর্মশালা এরকম কিছু করা যায়? সবকিছু এটা বলাটা খুব মুশকিল, কারণ আমি সবকিছু বিশ্বাস করি যেটা যখন হওয়ার তখনই হয়। এবং সবচেয়ে ওপরে হচ্ছে, ওপরে কেউ একজন বসে সবকিছু করান, মানে তার উপর আমাদের হাত নেই। এবং সেটা যদি তিনি করাতে চান, তিনি করিয়ে নেবেন আমাদের দিয়ে, নিশ্চয়ই হতে পারে হয়তো একদিন। ঝাড়গ্রামের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ণ রেখে আধুনিক নৃত্য ভাষার সঙ্গে সংযোগ তৈরি করতে গেলে কোন বিষয়গুলির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার? আধুনিক বলতে গেলেই আমরা না এত কি বলবো, আমরা আসল জিনিস থেকে এত সরে আসি, যেটার একটা ভুল ব্যাখ্যা এখন তৈরি হচ্ছে। আধুনিক মানে কিন্তু কি বলবো, হ্যাঁ, কারণ পুরনোকে যদি আমি ভুলে যাই, তাহলে আমার কোনো বেস তৈরি হবে না, ভিত্তিটা শক্ত হবে না। পুরনোর ওপরই নতুন দাঁড়িয়ে থাকে, পুরনোর ওপর ভর দিয়েই কিন্তু নতুন বেড়ে ওঠে। পুরনোটাকে যদি আমরা ভুলে যাই,
তাহলে নতুন কিন্তু বাড়তে পারবে না। জঙ্গলমহলের আদিবাসী নৃত্যশৈলী যেমন ঝুমুর, ছৌ বা অন্যান্য লোকনৃত্য আজকের প্রজন্মের কাছে উপস্থাপন করার জন্য কি ধরনের প্রয়াস জরুরি? এই জিনিসগুলোর ওয়ার্কশপ আমাদের শহরে হওয়া উচিত। আমরা এখানে এসে, আমি না, আমার বারে বারে আমার এই আগন্তুক সিনেমাটা যা বলেছে, আমরা সভ্য না অসভ্য? আমরা অসভ্য। এই গ্রামীণ সভ্যতা কিন্তু অনেক বেশি সভ্য, অনেক বেশি। তারা অনেক বেশি জানেন, তারা অনেক বেশি কি বলবো, তাদের মধ্যে না এখনো যেটা আমরা নিজেদের বিকিয়ে দিচ্ছি। আমাদের মধ্যে অনেক ভেজাল জিনিস আমাদের মধ্যে ঢুকে গেছে, যেটা এদের মধ্যে এখনো সেই জিনিসটা আছে। এবং শুধু চাইবো এই জিনিস, এই যে ফোন আমাদের এই কালচারটাকে নষ্ট করে দিচ্ছে। আবার ভালো জিনিসও যে হচ্ছে না তা না, এই জিনিসগুলো যদি আমরা বেশি প্রমোট করতে পারি তাহলে এইগুলো থেকে ছেলেমেয়েরা দেখতে পারেন যে এইগুলোকে দেখানো, যেটা এখন মানে অনেকে চেষ্টা করছেন যে আমি বলবো স্কুলে কলেজে বাচ্চাদের এই শিক্ষাগুলো দেওয়া উচিত। তারা যেরকম ওষুধ অনেক কিছু জানেন, জড়িবুটি, অনেক ওষুধ, মানে আমি দেখেছি মৃগয়ার শুটিং আজ থেকে 50 বছর আগে মৃগয়ার শুটিং করতে গিয়ে দেখছি একটি বাচ্চা, আমরা একটা রিমোট একটা গ্রামে শুটিং করছি, সেখানে একটি বাচ্চা তার মাথায় কি পাতা এরম বাটা দিয়ে সে শুয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, ওর কি হয়েছে? বললো জ্বর হয়েছে। আমি বললাম মাথায় কি লাগিয়েছে? বললো কি একটা গাছের বললো সেই পাতা বেটে সেইটা দেওয়া হয়েছে জ্বর কমানোর। আমি বললাম যে এই জিনিসগুলো, এই যে জিনিসগুলো যেটার থেকে আমরা, সেইগুলোর থেকেই আমরা ওষুধ তৈরি করছি আর প্রচুর দামে, এই যে আমরা সেগুলো কিনছি এবং তার মধ্যে কত রকম ম্যাল প্র্যাকটিস হচ্ছে যেগুলো। তো সেইটা আমার মনে হয় যদি এই জিনিসগুলোকে তুলে আনা যেত, যে কিসের থেকে কি হতে পারে। এরকম হচ্ছে অনেক জায়গায়, সেগুলোকে আবার আয়ুর্বেদিক বা গ্রাম্য অনেক রকম চিকিৎসা, মানে গাছগাছড়ার থেকে যেগুলো আসে সেগুলো যেরকম তুলে ধরা হচ্ছে, এইগুলোকে প্রমোট করা উচিত। সেগুলো মানে আমাদের যেগুলো ছিল, যেগুলো আছে এখনো, যেটুকু আছে সেটুকুকে যত্ন করে আমাদের রেখে দেওয়া উচিত। শহরভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত নৃত্যশিল্পী এবং গ্রামীণ আদিবাসী শিল্পীদের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করতে কি ধরনের সাংস্কৃতিক এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ সবচেয়ে প্রাসঙ্গিক হতে পারে? আমার না ভীষণ ভয় লাগে এটাতে, ভীষণ ভয় লাগে। কারণ কি হয়, সবসময় তো আমাদের মনে হয় মানে যারা এখানে আছেন, যারা একদম গ্রামীণ সভ্যতা যেটা, তারা ভাবেন আহা ওই নদীর এপার কহে ছাড়িয়া নিশ্চয় ওই পারে যত সুখ আমার বিষয়। তো ওনারা ভাবেন আমাদের শহরে কত ভালো ভালো জিনিস, আর আমাদের সবার বলবো না, কিন্তু যাদের ওই দিকে চোখটা আছে বা মনটা যারা জানে যে গ্রামীণ সভ্যতার মধ্যে কত কিছু আছে, আমাদের মনে হয় এখান থেকে কিছু শিখি। তো আমরা যদি নিজেদের নিজস্বতাটাকে রেখে যদি এই এক্সচেঞ্জটা হয় তাহলে ভালো, কিন্তু নিজের জিনিসটা যদি হারিয়ে যায়, মানে গ্রামীণ সভ্যতাটা যদি শহুরে সভ্যতার সঙ্গে মিলে সেটার যদি নষ্ট হয়ে যায়, তার মতো দুঃখের আর কিছু হবে।
সত্যজিৎ রায়ের আগন্তুক ছবিতে শান্তিনিকেতনে আদিবাসী লোকশিল্পীদের নাচের তালে আপনি নিজে অংশগ্রহণ করেছিলেন। লোক ঐতিহ্য এবং আধুনিক শিল্প ভাষার সেই মেলবন্ধনের অভিজ্ঞতা থেকে ঝাড়গ্রাম ও জঙ্গলমহলের আদিবাসী নৃত্যশৈলীকে বৃহত্তর সাংস্কৃতিক পরিসরে তুলে ধরার ক্ষেত্রে কি ধরনের সম্ভাবনা আপনি দেখেন? আমি তো বললাম, আমার না ভীষণ মনে হয় যে এই গ্রামীণ সভ্যতাকে যদি ঠিকভাবে রাখতে হয়, তাহলে এই গ্রামগুলোকে মানে গভর্নমেন্টের না, ওয়ার্কশপ না, গভর্নমেন্ট থেকে উচিত যে তাদেরকে দূর থেকে, তাদের ভেতরে না ঢুকে, তা একটা গ্রামকে নিয়ে আমার ভীষণ, এটা আমার ইচ্ছে যে একটা গ্রামকে নিয়ে আমি তাদের মধ্যে ঢুকবো না, আমি দূর থেকে দেখব তাদের কি কি দরকার। তাদের যদি চিকিৎসার দরকার হয়, আমার বাইরে মানে ওই এর মানে খুব কাছাকাছি সেই পরিষেবা থাকবে, চিকিৎসার পরিষেবা থাকবে, আমার শিক্ষার পরিষেবা থাকবে, কিন্তু ওইটাকে প্রাধান্য দিয়ে, গ্রামীণ জিনিসটাকে, ওদের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে, ওদেরকে নষ্ট না করে, আমাদের শহুরে সভ্যতাকে ওদের মধ্যে না ঢুকিয়ে, ওদের সভ্যতাটাকে, ওদেরকে গর্ববোধ করাতে হবে যে তোমরা গর্ববোধ করো, তোমাদের এটা অহংকার, তোমাদের গর্ব, অহংকার না, তোমাদের গর্ব। এই জিনিসটা তোমাদের বাঁচিয়ে রাখা উচিত, এটার জন্য তোমরা আছো। এই যে দূর থেকে আমার সমস্ত থাকবে, আমার যদি আমার প্রশাসন থাকে, আমার প্রশাসন বাইরে থাকবে, ঢুকবে না তাদের মধ্যে, তাদেরকে কোনো রকমে নষ্ট করবে না, প্রশাসন বাইরে থেকে সেই কাজগুলো করবে। তোমার যদি দরকার লাগে তুমি আমার কাছে আসবে, আমরা সমস্ত রকম হেল্প করব, কিন্তু আমরা তোমাদের মধ্যে ঢুকে তোমাদের জিনিসটা নষ্ট করব না। তোমাদের সাহায্য যে মুহূর্তে দরকার হবে তোমরা আমাদের কাছে আসতে পারো, আমরা সেই পরিষেবাটুকু দেব। তো এইভাবে যদি রাখা হয়, তাহলে একটা গ্রাম গ্রামের মতো করে বড় হতে পারে, তার একটা ভরসার জায়গা থাকতে পারে যে হ্যাঁ এরা আমার পাশে আছে, কিন্তু আমাদের জিনিসটাকে নষ্ট করছে না, আমাদেরকে প্রাউড ফিল করাচ্ছে। আমার যেটা মনে হয়, তাদের কৃষ্টি, তাদের যে কৃষ্টি, তাদের ছবি, তাদের জিনিস আজকে তাদের কাছে কিছু পৌঁছচ্ছে না, কিন্তু সেইগুলো বড় বড় দোকানে গিয়ে সেইগুলো বিক্রি হচ্ছে এবং মানুষ বিশাল টাকা করছে সেইটা দিয়ে, কিন্তু এদের কাছে কিছু পৌঁছচ্ছে না। তো এর মতো লজ্জার, এর মতো খারাপ কিছু নেই, আমরা তাদের এক্সপ্লয়েট করছি এইভাবে। কিন্তু সেখানে যদি এই পরিষেবা, যে তোমাদের জিনিস তোমরা এসে আমাদের দাও এবং আমরা তাকে ঠিক দামে বিক্রি করে তোমাদের গ্রামের উন্নতির জন্য এই জিনিসটা, এই সাপোর্টটা তোমরা রাখো। আমার মানে কি, এইরকম আমার নিজের মানে শখ বলতে, উচিত বলতে, ন্যায্য, ওদের ন্যায্য মূল্যটা দেওয়া আমাদের ভীষণ দরকার, ওদেরকে নষ্ট না করে, কারণ ওরা আমাদের শিক্ষা দিতে পারে, আমরা ওদের শিক্ষা দিতে পারবো না, ওরা আমাদের শিক্ষা দিতে পারে, আমাদের আরো ওঠাতে পারে, ওদের ভেতরের যে মানে নিখাত ভালো জিনিস যেটা আছে সেইটা দিয়ে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনার জন্য প্রণাম রাখি। যতটুকু শিখলাম আজকে আপনার থেকে, মাথায় করে রাখবো। সাইরাম সাইরাম সাইরাম।